জামা কাপড়ের ছেড়েছে সবই ধুতি। দাদাটাও যাক। এত দেরি হয়ে গেল, রেচা এখনো আসছে না কেন? যাকে আমি গুছিয়ে তো রাখি, তারপর দেখা যাবে। এসছে মিস্টার বাসু। মিস্টার বাসু, দরজা খুলুন, আপনার সঙ্গে কথা আছে। এই ভয়টাই পাচ্ছিলাম, রেচা আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। আই এম ইন আ স্যুপ। কি করি আমি এখন? অগ্নিগোজার ছেলে তো ডেঞ্জার পিস, যে কোনো মুহূর্তে দেয়াল ভেঙে ভেতরে। এটা হোটেলের দেয়াল ভাঙবে কি? না, পারবে না বোধহয়। কি করি আমি এখন? মিস্টার বাসু, দরজা খুলুন। খুব ভালো করে জানি আপনি ভেতরে আছেন। দরজা খুলুন, নাহলে আমি দরজা ভেঙে দেবো বলছি। দরজা খুলুন। খাপটি এর ভেতরে লুকিয়ে রয়েছে, খুব ভালো করে জানিস। যে করে হোক পার করেই ছাড়বো। Oh my God! দরজা খুলুন। মিস্টার বাসু, ওপেন দ্য ডোর। কাকাইকে একটা টেক্সট করে দিব। পিছনের দরজা দিয়ে স্টোর রুমে এসো। পিছনে কি করছি কি? ভেতরে লোক রয়েছে, বেরোতে বলুন। আপনারা ডুপ্লিকেট চাবি নিয়ে আসুন এক্ষুনি। এই দরজা কিন্তু আমি ভেঙে দেবো বলে দিচ্ছি। কি করছেন বাচক মশাই? মাথা ঠান্ডা করুন। দেখুন আমাদের হাতে অকাট্য প্রমাণ নেই। চুপ কর, চুপ। তুই তোর তো তোদেরকে বারণ করেছিলাম ওখানে আসতে দিতে। বারণ করেছিলাম তো, কেন এসেছিস তুই এখানে? আচ্ছা মাথাটা ঠান্ডা করুন, এরকম করে আমরা ওনাকে ধরতে পারবো? আমার মাথা ঠান্ডা আছে, আমার মাথা ঠান্ডা আছে। এই ধরনের লোককে কি করে ট্রিট করতে আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, এখানে চিৎকার চেঁচামেচি করবেন না। চুপ কর, চুপ কর, চুপ কর। রেচা, আমি তো ভাবলাম তুই চলে গেছিস। কথা বলো কেন বলো তো তুমি? এখন ভাবো এখান থেকে বেরোবো কি করে? দরজা খুললে দরজা ভেঙে দেবো বলছি। আরে স্যার, কি করছেন কি আপনারা এসব? আপনাদের এরকম ধাক্কাধাক্কি আমাদের তো অন্য ভোটারদের প্রবলেম হতে পারে। আর শুনুন, এটা যদি খুব বাড়াবাড়ি পর্যায়ে যায়, আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। কি বলছেন? ক্রিমিনালকে ভরে গেছে। এত হইচই কিসের বলতো? এত গলার আওয়াজ? দাঁড়াও, আমাকে গিয়ে দেখতে হবে। আমি একবার চেক করে আসি। তুমি এখান থেকে নড়বে না, এখানেই যাবে। কোথাও যাবো না। আমি কথা বলছি যে দেখুন, এখানে একজনকে খুঁজতে আমরা এসেছি। আগের দিনও এসেছিলাম, ওনার কাছেই এসেছিলাম এবং হেডকোয়ার্টার থেকে ওনাকে বলা হয়েছিল আমাদের অনুমতি দিতে, এবং আজকেও আমরা অনুমতি চাইছি। না না ম্যাডাম, এরকম ভাবে রোজ রোজ হতে পারে না। আফটার অল এটা আমাদের একটা প্রেস্টিজিয়াস প্রপার্টি। কি বলতে চাইছেন আপনি? দামি জায়গা বলে আপনারা অবলীলায় একজন অপরাধীকে আশ্রয় দিতে পারবেন বলে আপনাদের মনে হয়? সেটা কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু আপনারা দুজনে ফেঁসে যাবেন, সবাই ফেঁসে যাবেন। আপনি কথা বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ নিশ্চয়ই। আপনি যখন বলছেন, ঠিক আছে তাহলে নিশ্চয়ই আমরা হেল্প করব। হ্যাঁ ঠিক আছে, দেখছি কি করা যায়। এই কে আছো? দেখি 302-এর ডুপ্লিকেট চাবিটা নিয়ে এসো। কথা কাকাই কথা এসেছে, আর সঙ্গে দলবল নিয়ে এসেছে। এবার বেরোবো কি করে? ঘরে তো সব মালপত্র রাখা। মালপত্র তো সব ঘরের ভেতরেই আছে, তবে হ্যাঁ, সন্দেহজনক কিছু নেই।
তাহলে থাক, যা করো ঘরে। ভাববে তুমি কোথাও বাইরে গিয়েছো, কতক্ষণ আর ওয়েট করবে ওরা, থাকুক। ঠিক ঠিক। কোথায় আছেন? বাইরে আসুন। কোথায় আছেন? কোথায় লুকিয়ে আছেন? বাইরে আসুন। ঘরে তো কেউ নেই মনে হচ্ছে। আরে যাবে কোথায়? ঘর ভেতর থেকে লক ছিল। দেখ না, ওদিকে দেখ, ভেতরটা দেখ। ছোটকা, এদিকে দেখ তুই। পাচক মশাই, জানলা তো ভাঙা নেই। কোথায়? নিশ্চয়ই এখানে কোথাও আছে। কি রে পেলি? কি ছোটকা, কিছু পেলি? ওইদিকে তো কেউ নেই। নেই না, ওইদিকে এইদিকেও কেউ নেই। এই এই পুরো ঘরটা ভালো করে সার্চ কর। নিশ্চয়ই কোনো না কোনো ক্লু আছে। আমি তোকে বলছি, সার্চ কর। কোথায় গেছেন? কিছু বলে গেছেন? কিছু জানেন আপনারা? না স্যার, উনি তো বিল মিটিয়ে দিয়ে গেছেন। হোয়াট? মানে? তার মানে উনি পালানোর পরিকল্পনা করছেন পাচক মশাই। পালিয়ে যাবে কোথায়? ও তোর সঙ্গে যা করেছে তার জন্য আমি ওকে ছাড়বো না। ওর কপালে দুঃখ আছে, আমি বলছি। পালিয়ে যেতে পারবে না। এভাবে তো হবে না পাচক মশাই। হবে না কেন? কেন হবে না? কথা ইজ রাইট বিগ ব্রো। এইভাবে বাসুগুরুজির মতো লোককে খুঁজে পাওয়া মুশকিল আছে। আর একটা জিনিস ভালো করে বোঝো, ওরা যদি নিচ থেকে জানতে পেরে যায় আমরা ওদের ঘরে এসে খোঁজাখুঁজি করছি, তারপর ওরা যদি জিনিসপত্র রেখে চলে যায়, তাহলে কিন্তু একেবারেই হাতের বাইরে চলে যাবে। হ্যাঁ, এটা কিন্তু জুনি একদম ঠিক বলেছে। তাহলে কি 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 করবো আমরা? তাহলে বসে থাকবো হাতের উপর হাত রেখে? পাচক মশাই, আমার মনে হয় এখন আমাদের বাড়ি ফেরা উচিত। ছাড়বো না, এই লোকটাকে আমি ছাড়বো না কিছুতেই। আমিও ছাড়তে চাই না পাচক মশাই, এর শেষ আমিও দেখতে চাই, কিন্তু তার জন্য আগে ওদের পেতে হবে। পাচক মশাই, এটা তো পুরো গাছের শিকড় মনে হচ্ছে, রুটস। হ্যাঁ, কিন্তু এটা পাহাড়ি অঞ্চলের গাছ। দেখি, এটা বাসুগুরুজির ঘরে কি করে আসবে? হোটেলের লোক কিছু জানে না? এটা হয় কখনো? কিছু জানে না। পদে পদে বাসুগুরুজির সাথে রেচা আর জানাবের যোগসূত্র খুঁজে পাচ্ছি। তাহলে কি রে, তুই এবার চুপ করে গেলি কেন? আমরা তো আগে থেকেই জানতাম যে এই বাসুগুরুজির সঙ্গে রেচা আর ওই জানাবের যোগাযোগ আছে। অবাক হওয়ার কি আছে? না, অবাক হচ্ছি না পাচক মশাই। ওই শেকড়টা কিন্তু আরো একটা প্রমাণ। বারবার এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে বাসুগুরুজির সাথে রেচা আর জানাবের যোগাযোগ রয়েছে। কিন্তু এই ব্যাপারে তো আমাদের নিশ্চিত হতে হবে, সেটা কি করে হলো। একবার বিনায়ক স্যারের অফিসে গেলে ভালো হয় না? কারণ সেখানে গেলে বাসুগুরুজির ফোন নাম্বার দিয়ে আমরা জানতে পারবো যে গত 6 মাসে উনি কার কার সঙ্গে যোগাযোগ করেছেন। তাছাড়া ওনার ফোন নাম্বারটা যদি কোনো ব্যাংকের সাথে নথিভুক্ত করা থাকে সেটাও আমরা জানতে পারবো। মানে ওনার পুরো গতিবিধিটার ওপর আমরা একটা ধারণা তৈরি করতে পারবো। দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। না করিস না কিন্তু। না, আমি না করার কি? গেলে যাওয়া দিলেই বাইরে সামনে। বিনায়ক স্যার বলছি যে এই জিনিসপত্রগুলো ওনারা নিতে এলেই আমাদের সাথে সাথে খবর দেবেন, কেমন? ঠিক আছে, আমরা বাইরে পাহারায় আছি, এলেই আপনাদেরকে আমরা জানাবো। ধন্যবাদ, চলুন। চাবি। শোনো, তুমি এই 302-এর সামনেই দাঁড়িয়ে থাকবে। কেউ যদি আসে তুমি আমাকে ইনফর্ম করবে, ঠিক আছে? এবার কাকাই, এবার কি হবে? যাবো কি করে? ওই ঘরে গেলে তোমরা আটকে যাবো, বেরোবোটা কি করে? আমাদের তো অনেক আগেই ব্যাগপত্র গুছিয়ে চলে যাওয়া উচিত ছিল, অনেক সময় পেয়েছিলাম আমরা। তো কথা বলো, তুমি সময় পেয়েছিলাম, ইউজ করতে পারিনি, সরি ভুল হয়ে গেছে, কিন্তু এখন কি করবো সেটা তো ভাবতে হবে।